অনিয়ম উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদবের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ আনলেন উত্তরপাড়ারই ভাইস চেয়ারম্যান খোকন মণ্ডল। শুধু তাই নয়, উত্তরপাড়ার তৃণমূল কাউন্সিলরও কিন্তু একই অভিযোগ আনছেন। উত্তরপাড়ার তৃণমূল কর্মীরা এবার আওয়াজ তুলছেন, পরিবর্তন হোক উত্তরপাড়ার চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যানকে ঠুটো জগন্নাথ করে রাখা হয়েছে। দ্বিতীয়ত, যে স্ক্যাব যে বিক্রি হয়, যে স্ক্যাব বিক্রির একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, এবং এই ভিডিও কি উত্তরপাড়া পৌরসভার? ভাইস চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, হ্যাঁ, এই স্ক্যাব যেগুলো বিক্রি হচ্ছে গাড়িতে করে, এগুলো উত্তরপাড়া পৌরসভার স্ক্যাব। কিন্তু এই স্ক্যাবের টাকা পৌরসভার অ্যাকাউন্টে ঢোকে কি? প্রশ্ন করা হলে ভাইস চেয়ারম্যানের উত্তর, কি পৌরসভার স্ক্যাব? এটা হ্যাঁ, ওটা পৌরসভারই, এটা পৌরসভারই, যেটা আপনি বলছেন এটা পৌরসভার। আর যেটা আপনি যেটা এর আগেও বললেন যে স্ক্যাবের টাকা পৌরসভার অ্যাকাউন্টে ঢোকে না, এটা কি ঠিক? আমার তো মনে হয় ঢোকে। মানে আপনি তো ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান হলেও আমাদের কোনো পাওয়ার কিছু নেই। তাহলে কি এটা চেয়ারম্যানের তত্ত্বাবধানেই হচ্ছে? আমাদের পাওয়ার মানে ক্ষমতা আমাদের সেল নেই, সেখানে ইন্টারফেয়ার আমরা করি না। এটা কার তত্ত্বাবধানে হচ্ছে? চেয়ারম্যানের তত্ত্বাবধানে? স্বাভাবিক সেটাই থাকবে, তত্ত্বাবধানে স্বাভাবিক সেটাই থাকবে। একের পর এক অনিয়ম উত্তরপাড়ার সাধারণ মানুষ শুধু নয়, উত্তরপাড়ার তৃণমূল কর্মীরাও চাইছে উত্তরপাড়া পৌরসভার মসনদে অর্থাৎ দিলীপ যাদবের পরিবর্তন। আমরা চাই চেয়ারম্যান পরিবর্তন হোক, কারণ দীর্ঘদিন ধরে ওনার এই স্বজন পোষণ, কোনো ব্যাপারে পুরনো তৃণমূল কর্মীদেরকে কোনোদিন কোনো ব্যাপারে ডাককেও না, খোঁজও নেয় না, আর কোনো কিছু বলতে গেলে আমাদের সঙ্গে দুর্ব্যবহার। চেয়ারম্যান পরিবর্তন হোক। কি চাইছেন? চেয়ারম্যান পরিবর্তন হোক। আমি তৃণমূল কর্মী হিসাবে এককভাবে চাই, মহিলা কর্মী হিসাবে, যে অবশ্যই দিলীপ যাদব, আমাদের পৌরপ্রধান যে দিলীপ যাদব এখন আছেন, ওনাকে যেন সরানো হয়। আপনার নাম? পূর্ণিমা দে। দুর্নীতি হিমশৈলের চূড়া, এটা তো ঠিকই যে এটা হিমশৈলের চূড়া। অবিলম্বে মুখ্যমন্ত্রীর এই চেয়ারম্যানকে অপসারণ অবশ্যই দরকার, নাহলে যে জনরোষ তৈরি হচ্ছে আগামী দিনে তা বৃহত্তর আকারে যাবে। ওনার কিন্তু চেকে সাইন করার ক্ষমতাটা সরকার থেকে যে অর্ডারটা এসেছিল, যেটা শোনা কথা আমার, এবং যেটা সব পৌরসভায় আমি অনেক পৌরসভাতেই শুনেছি, যে ইও এক্সিকিউটিভ অফিসার এবং ফিনান্স অফিসার ছাড়া সই করার অধিকার কারো নেই। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আমার পৌরসভায়, জানি না এই সরকারি নিয়ম এসছে কিনা, নিয়মাবলী এসছে কিনা। আমাদের এখান থেকে চেয়ারম্যান সই করছে, চেয়ারম্যানের সই অ্যালাউ হচ্ছে, চেয়ারম্যানের সইতে সব হচ্ছে। তা কী করে বুঝবো যে সরকার চেয়ারম্যানকে সই করার ক্ষমতা কেড়ে নিয়েছে, আর ওই ক্ষমতা দিয়েছে এক্সিকিউটিভ অফিসার আর ফিনান্স অফিসারের হাতে? এটা তো দেখে মনে হচ্ছে না। গভর্নমেন্ট থেকে একটা নোটিশ জারি হয়েছে, সার্কুলার এসছে, শুধু আমাদের এখানে না, সারা মানে আমাদের পশ্চিমবাংলায়, যে চেকে সাইন আমাদের কোনো এখতিয়ার নেই, ওই এফও এক্সিকিউটিভ অথরিটি যারা আধিকারিক আছে। তো এখন উত্তরপাড়া পৌরসভায় কে সাইন করছেন? চেয়ারম্যানই করছেন। মানে উনি কোনো নিয়ম কি মানছেন না? স্বাভাবিক, আমরা তো বলছি বারবার যে এই ব্যাপারগুলো আমাদের নজরের বাইরে আছে, আমরা জানি না এইসব ব্যাপার। উত্তরপাড়া পৌরসভা, ঠিক আছে, এগুলো কখন কি সিদ্ধান্ত হয় আমরা নিজেরাই জানি না, ঠিক আছে? মানে আপনি ভাইস চেয়ারম্যান জানেন না কখন কি মানে সিদ্ধান্ত হয়ে যায়, মানে লিস্ট হয়ে যায়। ভাইস চেয়ারম্যান, কাগজে কলমে ভাইস চেয়ারম্যান আছে, তাকে কোনো ক্ষমতাও দেয়, তাকে খুশি জগন্নাথ করে রেখে দেওয়া হয়েছে। টোটাল পৌরসভাটা পুরো একনায়তন্ত্র চলছে। আমাদের বিন্তুগুলো যেরকম ছিলেন সেরকমভাবেই উনিও সেভাবে পৌরসভাটা চালাচ্ছেন। একটা হচ্ছে এই বোর্ড মিটিং, তার আগের বোর্ড মিটিং, চেয়ারম্যান একটা লিস্ট বলেছিল কিছু লোকের মাইনে স্পেশাল বানানো হবে। তা উনি একটা লিস্ট আমাদের কাছে দিয়েছিলেন। সেই লিস্টটা ধরুন আমাদের পৌরসভা যদি 10 জন থাকে, ওনার মধ্যে উনি 6 জনকে বাড়িয়েছেন আর 4 জনকে বাড়ান। এটা নিয়ে আমি প্রতিবাদ করি না। তাহলে এটা কেন হবে? আপনি যদি বাড়ান, সবাইকেই বাড়ান,
বলছে না যারা ভালো কাজ করছে তারা কি পাবে? আরে ভালো কাজ করছে এটা কে বলবে? ভালো কাজ করছে এই কথাটা কে বলবে? ওটা আমি তীব্র প্রতিবাদ করি যে এটা কিন্তু ঠিক না। এক্ষেত্রে কি স্বজন পোষণ হচ্ছে? স্বজন পোষণ তো 100% স্বজন পোষণ। বৈষম্য তো অবশ্যই আছে, ঠিক আছে। এটা তো একটা যারা এমপ্লয়ি আছে তাদের মধ্যেই একটা খুব বিক্ষোভ দেখা দিচ্ছে, ঠিক আছে, এই পক্ষপাতিত্বর ব্যাপার নিয়ে পছন্দ মতো, ঠিক আছে। কার পছন্দ? ওরাই বলছে যে এটা চেয়ারম্যানের পছন্দ মতো করেছে, ঠিক আছে। ওই যারা আরও সব এমপ্লয়ি আছে তাদের বক্তব্য রোজই শুনতে হচ্ছে। এই স্বজন পোষণ ধরো মাইনে উনটা দেখে তাদের মাইনেটা বাড়ানো হয়েছে না, সেরকমটা মানে তাহলে আর এই প্রশ্নটা আসবে কেন যে চেয়ারম্যানকে সরানো উচিত, ওনার পদত্যাগ চাই। কিন্তু আজকে তো আমাদের পাশে যেরকম ভাইস চেয়ারম্যান এসে দাঁড়িয়েছে বা বলছে দুর্নীতির কথা, সেটা আমরা প্রথম থেকে বলে এসেছি। উনি কোনো মহিলাকে সম্মান দিতে জানে না, যার জন্য অবিলম্বে দিদির কাছে রিকোয়েস্ট যে আমাদের চেয়ারম্যান দিলীপ যাদবকে যেন এখান থেকে পদত্যাগ করানো হয়। আপনি কি তৃণমূল কর্মী? একদম 100 বার। আমাদের কর্মী হিসেবে কোনো সম্মান নেই, কোনো উনি ভাবেন কি পৌরসভাটা ওনার নিজের সমস্ত কিছুতেই চলবে। উনি কিছু লবিবাজি করে রেখে দিয়েছে, কিছু লোককে সেট আপ করে রেখে দিয়েছে, যার জন্য আমি তৃণমূল কর্মী হিসাবে এককভাবে চাই, মহিলা কর্মী হিসাবে, যে অবশ্যই দিলীপ যাদব, আমাদের পৌরপ্রধান যে দিলীপ যাদব এখন আছেন, ওনাকে যেন সরানো হয়। আপনার নাম? পূর্ণিমা দে। আমরা চাই চেয়ারম্যান পরিবর্তন হোক, কারণ দীর্ঘদিন ধরে ওনার এই স্বজন পোষণ, কোনো ব্যাপারে পুরনো তৃণমূল কর্মীদেরকে কোনোদিন কোনো ব্যাপারে ডাককেও না, খোঁজও নেয় না, আর কোনো কিছু বলতে গেলে আমাদের সঙ্গে দুর্ব্যবহার। আর আজকে যেই ওনার বিরুদ্ধে অভিযোগটা এনেছে এটা একদম সত্যি। বহুবার আমরা বলেছি, কিন্তু আমাদেরকে উনি পাত্তাও দেয় না, কোনো ব্যাপারে কোনো কিছু সুযোগ সুবিধাও দেয় না। বলছি মানে উনি দুর্নীতি করেন, এটা পুরো সত্যি কথা। আর এতবার যে বলেছি, কোনোদিন আমাদেরকে ডেকে জিজ্ঞেসও করে না, বলছে বলুক গিয়ে আমার কিছুই করতে পারবে না, এইরকম উনার ব্যবহার। আর কি বলবো বলুন? আপনার নাম? আমার নাম বন্দনা চক্রবর্তী। এই দেখছি আর দেখেই যাচ্ছি, খালি ঝান্ডা লাগিয়ে যায় আর বক্তৃতা দিয়ে যায়, বাদ বাকি ওপর মহলে কি হচ্ছে না হচ্ছে আমাদের কিছুই বুঝতে পারছি না। কোথায় কি বিক্রি হচ্ছে, কি কেনা হচ্ছে, কার মাইনে বাড়ছে, কার কমছে। আপনারা কি চাই? চেয়ারম্যান পরিবর্তন হোক। কি চাইছেন? চেয়ারম্যান পরিবর্তন হোক না উত্তরপাড়া পৌরসভায়? হ্যাঁ, দীর্ঘদিন ধরে একই জন থেকে গেলে তো হবে না, তার তো পরিবর্তন দরকার। মানুষ তো নতুন জামা প্যান্ট পরে। কেন দরকার চেয়ারম্যান পরিবর্তন? যা শুনছি উল্টো পাল্টা সব এদিক ওদিক। কালকে ভাইস চেয়ারম্যানের বক্তব্য শুনলাম, বুড়োদা মুখার্জির বক্তব্য শুনলাম। এই বক্তব্য শুনে তো মন খারাপ হচ্ছে আমাদের। দল তো এই জায়গায় ছিল না, দল তো দিদির দল এখানে তো। আর দিদি ছাড়ার কোনো কথা হবে না, কাউকে আমরা চিনি না। দিদি, অভিষেক ব্যানার্জি, এছাড়া কাউকে জানি। আপনাকে তৃণমূল কর্মী? আমি একদম তৃণমূল কর্মী, সোশ্যাল মিডিয়া কর্মী, পিপিটিসিএমসির আমি ফাউন্ডার। আপনার নাম? লোকনাথ সিং। উত্তরপাড়া জুড়ে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। আজকে বেআইনি প্রমোটিং থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে দুর্নীতির অভিযোগ আসছে চেয়ারম্যানের দিকে। আজকে তৃণমূলের সাধারণ কর্মীরাও চেয়ারম্যানের প্রতি ক্ষিপ্ত হয়ে আছে এবং বিভিন্ন ক্ষেত্রে তারাও অভিযোগ করছে। আমরা ভারতীয় জনতা পার্টির থেকে বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি, বিভিন্ন দুর্নীতির সামনে তুলে ধরেছি, তাও সরকারের কোনো হেলদোল নেই। অবিলম্বে মুখ্যমন্ত্রীর এই চেয়ারম্যানকে অপসারণ অবশ্যই দরকার, নাহলে যে জনরোষ তৈরি হচ্ছে আগামী দিনে তা বৃহত্তর আকারে যাবে। প্রথম কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ভাইস চেয়ারম্যান, ওদের দলীয় যে অভ্যন্তরীণ যে কোন্দল, এটা তার একটা প্রতিফলন। এখন কোন্দল হলো যে কথাগুলো ভাইস চেয়ারম্যান বলেছেন, সেই বিষয়টা দুর্নীতির প্রশ্ন। এবং এটা তো ঠিক যে আজকে 13 বছর তৃণমূল কংগ্রেসের সরকার আর্যিকর ঘটনার মধ্যে দিয়ে আরও এটা বেশি পরিষ্কার আমাদের সামনে উঠে এসেছে যে সিন্ডিকেটরা তোলাবাজি এটা একটা প্রাতিষ্ঠানিক চেহারা টেনেছে। পশ্চিমবাংলার এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তৃণমূল কংগ্রেস এই চেহারাটাকে দেয়নি। স্বাভাবিকভাবেই যখন এই ধরনের অভিযোগ ভাইস চেয়ারম্যানের কাছ থেকে এসছে, তখন একটা যথোপযুক্ত তদন্ত হওয়া উচিত। বা যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো সব উৎসবে, সব পার্বণে, সবার মনে, সবার প্রাণে। চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন, এই বিষয়গুলোকে নিয়ে পদক্ষেপ গ্রহণ করে, তাদেরও বিষয়টা স্বতঃপ্রণোদিত হয়ে করা উচিত। কারণ অভিযোগটা তো
দুর্নীতির অভিযোগটা তো গুরুতর। দুর্নীতি হিমশৈলের চূড়া, এটা তো ঠিকই যে এটা হিমশৈলের চূড়া যেটা আপনি বলছেন, এটা গোটা রাজ্য জুড়ে আজকে দুর্নীতি হিমশৈলের চূড়া আর আমাদের সামনেই হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আমরা দেখেছি। এখন গোটা রাজ্যে দুর্নীতির উপরেই গোটা রাজ্যটা রয়েছে তৃণমূল কংগ্রেসের কল্যাণে। স্বাভাবিকভাবেই এখন চূড়া বলে আর কিছু নেই, গোটাটাই আমরা দুর্নীতির মধ্যেই প্রতিটা ক্ষেত্রে আমরা প্রত্যেকে বুঝছি। নাম? আমার নাম আভাস গোস্বামী, পরিচিত। আমি সিপিএম পার্টির সঙ্গে একজন করি। মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল। এখানে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি, সিটি স্ক্যান করা হয়। এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নাম্বারে।